সকলের জন্য শিক্ষা, শিক্ষান্তে কাজ চাই, এই স্লোগানকে সামনে রেখে কোচবিহার শহরের ঘাসবাজার সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আজ 28শে মার্চ বেকার বিরোধী দিবস পালন করছে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে পুরো রাজ্য জুড়ে। একই সাথে এই বেকারি বিরোধী দিবস পালন করলো কোচবিহার জেলা শাখা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কোচবিহার শহরের ঘাসবাজার সংলগ্ন এলাকায়। এই বিষয়ে ডিওয়াইএফআই এর কোচবিহার জেলা শাখার সভাপতি শম্ভু চৌধুরী জানান, আমরা এই বেকার বিরোধী দিবস পালন করি আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে। 1968 থেকে আমরা এই বেকার বিরোধী দিবস পালন করছি। এদিন আমরা এই ঘাসবাজার এলাকায় বেকার বিরোধী দিবস পালন করার পাশাপাশি অবস্থান বিক্ষোভ করছি। তার কারণ ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না, তাদের হাতে কাজ নেই, চাকরি নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই যে নির্বাচন চলে এলো, একটার পরে একটা সরকার এলো, একটার পরে একটা সরকার চলে গেল এবং একটার পর একটা সরকার আসে। এই সরকারগুলো প্রতি বছর নিয়ম করে তারা প্রতিশ্রুতি দেয়। পশ্চিমবঙ্গ সরকার বলেছে 2 লক্ষ বেকারের চাকরির ব্যবস্থা করবে, কেন্দ্রের সরকার বলছে বছরে 2 কোটি বেকার চাকরির ব্যবস্থা করবে। অথচ আমাদের দেশের বুকে রেলে 6 লক্ষের উপরে শূন্যপদ রয়েছে, সেগুলি পূরণ করছে না তারা। এবং আমাদের রাজ্যে শিক্ষক সহ বিভিন্ন শূন্যপদে এখনো পর্যন্ত লক্ষাধিক শূন্যপদ রয়েছে, সেটাও পূরণ করার কোনো ব্যবস্থা করছে না। এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে এদিনের এই অবস্থান কর্মসূচি বলে জানান তিনি। প্রথমে বলি, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই ঘাসবাজারে আজকে 28শে মার্চ বেকারি বিরোধী দিবস পালন করছি। এই কর্মসূচি আমাদের গোটা রাজ্যে আমাদের হচ্ছে। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের জেলার সম্পাদক সুধাংশু প্রামাণিক। আমরা এই 28শে মার্চ বেকারি বিরোধী দিবস পালন করি আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে, অর্থাৎ 1968 সাল থেকেই আমরা এই কর্মসূচিটা পালন করি। আজকে আমরা এখানে ঘাসবাজারে এই কর্মসূচির পাশাপাশি আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। এখানে আমাদের অবস্থান হচ্ছে এই কারণেই যে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, শিক্ষিত ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, তাদের হাতে চাকরি নেই, কাজ নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই যে নির্বাচন চলে এলো, একটার পর একটা সরকার গেল, একটার পর একটা সরকার আসছে। এই সরকারগুলো প্রতি বছর তারা নিয়ম করে তারা হচ্ছে প্রতিশ্রুতি দেয়। কত পশ্চিমবঙ্গের সরকার বলেছে 2 লক্ষ বেকারের চাকরির ব্যবস্থা করবে, কেন্দ্রের সরকার বলেছে বছরে 2 কোটি বেকারের চাকরির ব্যবস্থা করবে। অথচ আমাদের দেশের বুকে রেলওয়েতে 6 লক্ষের উপরে শূন্যপদ রয়েছে, সেগুলো পূরণ করার কোনো জায়গা নেই, মানে করছে না তারা। আর আমাদের রাজ্যের বুকে শিক্ষক সহ বিভিন্ন শূন্যপদে এখনো পর্যন্ত 1.5 লক্ষের উপরে শূন্যপদ রয়েছে, সেটাও পূরণের কোনো ব্যবস্থা হচ্ছে না। এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে আমরা আজকে ডিওয়াইএফআই এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। কিন্তু মমতা ব্যানার্জি সরকার আসার পরে 2010 সালে